আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ইমরান মঞ্জু, এসেছি গুড নেইবারস বাংলাদেশ থেকে। তো আমার কাছে মনে হয় যে সেবার যে বিষয়টা, আহ, যার আছে বা যার নাই তার সাথে সমন্বয় ঘটানো। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ অবশ্যই খুব ভালো, এবং এর মাধ্যমে আমরা আরো বেশি সমন্বয় ঘটাতে পারবো। যাদের আছে তাদের কাছ থেকে সংগ্রহ করে, যাদের নাই তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য। স্যার অত্যন্ত সংক্ষেপে আজকের আয়োজনের মূল বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন এমডি আল ইমরান মঞ্জু, ম্যানেজার গুড নেইবার বাংলাদেশ। আমি স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি মাস্তুল ফাউন্ডেশনকে এই সুযোগ দেওয়ার জন্য। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এখন পর্যন্ত যারা আছেন, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত এনজিও ব্যুরো ডিরেক্টর স্যারকে, এখন পর্যন্ত ধৈর্য ধরে উনি আমাদের কথাগুলো শুনছেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের কথাগুলো শোনার জন্য। গুড নেইবার্স বাংলাদেশ 1996 সাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, এবং আমরা সাধারণত শিশু শিক্ষা, হেলথ, অ্যাডভোকেসি যে কাজগুলো থাকে এগুলো আসলে আমরা করে যাচ্ছি। তো আমরা প্রায় 20,000-এর অধিক আমাদের শিশু আছে যাদের সাথে আমরা ডিরেক্টলি স্পন্সরশিপ সার্ভিসের মাধ্যমে কাজ করছি। যেমনটা মাস্তুল ফাউন্ডেশন তারা শুরু করেছিল, ঠিক তেমনি গুড নেইবার্স বাংলাদেশও আমরা একইভাবে কার্যক্রমগুলো আসলে সেই 1996 সাল থেকে কাজ করে যাচ্ছি। আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে তেমন একটা প্রচারণার মধ্যে আমাদের খুব একটা ছিল না, কারণ আপনারা জানেন যে যখন ফান্ড আসে ইন্টারন্যাশনাল, তখন ইন্টারন্যাশনালি কাজ করা হয়। কিন্তু বর্তমান সময়টা আমরা সবাই জানি যে এই সময়টা আসলে আমাদেরকে পার্টনারশিপের সময়, একসাথে সবাইকে মিলেই কাজ করতে হবে, না হলে হবে না। আমরা সব জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এখন যে ফান্ডের যে ক্রাইসিস, এটা সবাই আমরা জানি। তো বাংলাদেশে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি, জাকাত ফাউন্ডেশন বা জাকাত নিয়ে যে কথা বলছি, আমাদের বাংলাদেশে কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত স্যারগণ তারা বলে গিয়েছেন যে 95% মুসলিম। তো এর ভিতরে এই যে যে যদি সবাই যদি আমাদের জাকাত দেয়, তাহলে এটার অ্যামাউন্টটা কত বড় হয়, এবং এটা যদি সঠিকভাবে আমরা যদি এটাকে ডেসিমিনেট করতে পারি, মানে যার যেখানে দরকার সেই জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমাদের কি আসলে এসডিজির যে লক্ষ্য আছে, এবং আমাদের যে দারিদ্রতা সীমার নিচে যে জনগণগুলো আছে, সেটা কি আসলে একই অবস্থায় থাকবে? অবশ্যই নয়, সেখান থেকে চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো আমার মনে হয় যে আজকে মাস্তুল ফাউন্ডেশন যে আয়োজনটি করেছে, তো এখানে গুড নেইবার্স বাংলাদেশ থেকেও আমাদের মনে হয় যে পার্টনারশিপের জায়গা আছে। অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি, এবং আমরা পরবর্তীতে অবশ্যই মাস্তুল ফাউন্ডেশনের সাথে আমরা অবশ্যই পার্সোনালি যে মিটিং আমরা অবশ্যই করব আপনাদের সাথে। এবং আমাদের কাছে ইন্টারেস্টিং একটা বিষয় ভালো লেগেছে যে যেহেতু আমরা এখন আমাদের লোকাল স্পন্সরশিপ আছে, যে আমরা লোকালি ইন্টারন্যাশনাল শিশুদের পাশাপাশি লোকালি আমরা আরও অনেক বেশি শিশুকে সহযোগিতা করতে চাই, আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমরা অবশ্যই মাস্তুলের সাথে একসাথে আমরা কাজ করতে পারবো। তো সেই সুযোগ থাকবে। এবং আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের দুপুর হয়ে গেছে, অনেকক্ষণ আমরা কথা বলছি, এবং সব থেকে বড় কথা হলো ক্ষুধার্ত পিপল অনেক সময় রাগী পিপলও হয়। তো এই বিষয়ে আমরা কথা না বাড়াই। থ্যাংক ইউ সবাইকে, এবং আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ, এবং সম্মানিত যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলের প্রতি রইল আমার ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে স্যারকে একটু আমরা সম্মানিত করব ক্রেস্ট দিয়ে। স্যারকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্যারকে ক্রেস্ট দিচ্ছেন মাস্তুল ফাউন্ডেশনের হেড অফ রিলেশনশিপ সৈয়দা প্রিয়াঙ্কা। ধন্যবাদ।